একদিন পাবনার হিমায়তপুরের সেই পবিত্র ভূমি ছেড়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পা রাখলেন দেওঘর বৈদ্যনাথ ধামে। কিন্তু এ কি শুধুই স্থান পরিবর্তন ছিল, নাকি এক যুগান্তকারী আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা? সেই সময় দেশ জুড়ে অস্থিরতা, মানুষের হৃদয়ে ভয়, বিভ্রান্তি, হতাশা। আর ঠিক তখনই এক মহাপুরুষ মানুষের জীবনকে নতুন করে গড়ার আহ্বান নিয়ে এগিয়ে চলেছেন। তিনি শুধু ধর্মের কথা বলেননি, বলেছিলেন জীবন গড়ার কথা, মানুষকে মানুষ করে তোলার কথা। ভালোবাসা, দায়িত্ব, কর্ম ও ইষ্টানুরাগের মধ্য দিয়ে এক নতুন সমাজ নির্মাণের কথা। দেওঘরের সেই দিনগুলোতে শ্রী শ্রী ঠাকুরের মুখে উঠে এসেছিল হনুমানের অনন্য ভক্তি, এক বৈষ্ণবের অকৃত্রিম প্রেম, মানুষের কর্ম, যোগ্যতা আর দায়িত্ববোধের গভীর সত্য। তিনি বলেছিলেন, শুধু ভাব নয়, জীবনকে কাজে, আচরণে, সেবায়, প্রেমে প্রতিষ্ঠা করতে হয়। আর তাই তার প্রতিটি কথা ছিল না শুধু উপদেশ, ছিল জীবনকে জাগিয়ে তোলার মন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পাবনা হিমায়তপুর থেকে শ্রী শ্রী ঠাকুরের আগমন ঘটল দেওঘর বৈদ্যনাথ ধামে। জানব সেই সময়কার অলৌকিক, হৃদয়স্পর্শী ও জীবনমুখী ঘটনাগুলি। আর অনুভব করব কেন আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি জাগ্রত, প্রেরণার দীপশিখা হয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে জীবনকে নতুনভাবে দেখার এক গভীর আহ্বান। মিত্য আলোচনার আসর বসে দুই বেলা শ্রী শ্রী ঠাকুরের নিকট। বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন। তারই একটা সূত্র ধরে তিনি বললেন, হ্যাঁ, এই হলো ভবসাগরের কম্পাস। কি করণীয়? এই দিয়েই মেপে মেপে ঠিক করতে হবে, ও ছাড়া আর কথা নেই। একটা যেন নর্থ পোল, আর একটা যেন সাউথ পোল। কিছুক্ষণ থেমে আবার বললেন, শুধু ইষ্ট স্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো 10 লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধ করতে পার, কিন্তু তাতে লোকে বলবে যে অমুক চোরের গুরু। তাতে ইষ্ট স্বার্থ সাধন হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না। এদিকে খেয়াল রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর একদিন দুঃখ করে বললেন, বৈশ্যরা যদি ঠিক থাকত, তাহলে কি আমাদের এই দুর্দশা হয়? বৈশ্যরা যখন ইষ্ট ও কৃষ্টিকে ভুলে গিয়ে বিদেশি শ্বশুরদের সঙ্গে যোগ দিল, তখন থেকেই জাতির সর্বনাশ শুরু হলো। বৈশ্যরা বহির্দেশে বাণিজ্য করত, সেই সব দেশ থেকে মেয়ে বিয়ে করে আনত। তাদের সন্তান সন্ততি আবার বিপ্র, ক্ষত্রিয় ও বৈশ্যরা বিয়ে করত। যতদিন বৈশ্যরা ইষ্ট কৃষ্টি অনুগ চলনায় চলছিল, ততদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু ধনমদ মত্ততায় যখন তা বিসর্জন দিল, তখন থেকেই বিপর্যয় আরম্ভ হল। আশ্রম কর্মীদের কেমন হওয়া প্রয়োজন, সে প্রসঙ্গে একসময় বললেন, আমার এখানে লোকেরই অভাব। যথাস্থানে উপযুক্ত লোক পেলে কি করে ফেলতে পারতাম। লোকের অভাবে ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্টগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানায় উপযুক্ত লোক পেলে হাজার হাজার লোকের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। আর এমন লোক চাই যে মাইনে নেবে না, কিন্তু সমস্ত কাজের দায়িত্ব নিয়ে সব ওয়ার্কারদের মেনটেন করবে এবং নিজের মিনিমাম যা দরকার তাই নিয়েই খুশি থাকবে। এখানে আসলে বাইরের কেউ হয়তো মাইনের লোভ দেখিয়ে তাকে বাগিয়ে নেবার চেষ্টা করবে, সে যেন তাতে না ভোলে। ইনস্টিটিউশন গড়ে তোলা মুখ্য না হয়ে যদি টাকা মুখ্য হয়ে ওঠে, তাহলে যত বড় এক্সপার্ট হোক, এখানে সাকসেসফুল হওয়া দুরূহ। আবার বললেন, মানুষ যদি আদর্শমুখী না হয়, তাহলে যে কিছুই গড়ে উঠবে না। শ্রী শ্রী ঠাকুর ছোট্ট ছোট্ট বাণীর ভেতর দিয়ে আদর্শ মতবাদের কথা বলতে লাগলেন। তিনি বললেন, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। ধর্ম সম্বন্ধে বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আবার বললেন, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। আর্য তোরা রুদ্রবেগে, আবার দানা ঝঞ্ঝার আগে। শঙ্খচক্রী আজও নারায়ণ, ধর্মস্থাপনে জনম লন।
বিবাহ সম্বন্ধে বললেন, সমান বিয়ের সাম্য ধাঁজ, অনুলোমে বাড়ায় ঝাঁজ, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত, গোলামি করে বইলে জীবন, বংশলোভিনয় বিচক্ষণ, ইত্যাদি বিভিন্ন বিষয়সমূহের উপর শত শত বাণী দিতে লাগলেন দিনের পর দিন। ঋত্বিকাচার্য শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুরের সেই সমস্ত বাণী ও আদর্শ ভাবধারা প্রচারের জন্য কর্মীরা দলে দলে, দিকে দিকে, দেশ বিদেশে ছুটে যেতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের কথা বলে তারা সহস্র সহস্র মানুষকে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত করে তুলতে লাগলেন। এই বাণীগুলো শুধু শব্দ নয়, এগুলো জীবন গড়ার মন্ত্র, সমাজ গড়ার দিশা আর মানবতার পুনর্জাগরণের আহ্বান। শ্রী ঠাকুরের সারা দেহ মনে একটা প্রফুল্লতার আমেজ, পরিতৃপ্তির আনন্দ। কর্মীদের ইষ্টস্বার্থ ও প্রতিষ্ঠার উদ্দীপ্ত গতিশীলতা দেখে তিনি স্বস্তি অনুভব করছেন। এ প্রসঙ্গে তিনি একদিন বলতে লাগলেন, ইষ্ট ও কৃষ্টের ভিত্তির উপর আজই যদি আমরা গুচ্ছ বেঁধে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নেই। আমাদের রক্তে সব কিছু রয়ে গিয়েছে, চাই তার উপযুক্ত পোষণ, অনুলোম অসবর্ণ বিয়ে ও একাদর্শ গ্রহণ। এই দুটো হল সমাজের সিমেন্টিং ফ্যাক্টর। আবার তা জাগিয়ে তুলতে হবে। 1000 ঋত্বিক যদি যজন যাজন ইষ্টভীতি মুখর হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, তাহলে জাটটাকে গড়ে তুলতে কতদিন লাগে? শ্রী শ্রী ঠাকুরের সেই কথা কর্মীদের প্রাণে গভীর প্রেরণার সৃষ্টি করে তোলে। একটা প্রশান্তি ছড়িয়ে পড়ে আশ্রমের সর্বত্র। শ্রী শ্রী ঠাকুরের আনন্দে সকলেরই আনন্দ। একটা ঐশী শক্তির আশিস ধারা যেন ঝরে পড়ছে কর্মীদের চোখে মুখে। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মারণযজ্ঞ চলেছে অব্যাহত গতিতে। খবরের কাগজে তারই সংবাদ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আশ্রম এবং বহিরাগত সৎসঙ্গীদের মনেও হয়েছে দুশ্চিন্তা, ভীতির সঞ্চার। শ্রী শ্রী ঠাকুরের নিকট মানুষ ছুটে আসে বাঁচার তাগিদে। এ অবস্থায় কি তাদের করণীয়? শ্রী শ্রী ঠাকুর ভরসা দিয়ে বলেন, ওই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী যা আরম্ভ করা হয়েছে, যদি প্রপাগেট করবার সময়টুকু পাওয়া যায়, এরই মধ্যে যদি কিছু বিপর্যয় না ঘটে, তবে এই হয়ে দাঁড়াবে দি ওয়ার্ল্ড র্যাঙ্ক। আর এটা নম্যাল, ইউটোপিয়ান কিছু নেই এতে। বেঙ্গল যদি একটা ইউনিট হয়ে দাঁড়ায়, বেঙ্গল যদি ঠিক হয়, তখন সহজেই আর সব হয়ে যাবে। ভারত এক লহমাতেই জগতের গুরু হতে পারে। শ্রী শ্রী ঠাকুরের কথা স্মরণ করে সকলের মনোপ্রাণ ভরসাতে উদ্দীপ্ত হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের সেই মর্মবাণী সৎসঙ্গীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব বহন করে এগিয়ে চলল ঋত্বিকেরা। সকলের কানে তার অভয়বাণী শোনাতে লাগল। যজন যাজন ইষ্টভীতির বর্ম পরে তোমরা জীবন যুদ্ধে অগ্রসর হও, নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও, যুগ পুরুষোত্তম তোমাদের সহায়। একদিন শ্রী শ্রী ঠাকুর ডাক্তার বনবিহারী ঘোষকে লক্ষ্য করে বললেন, আমাদের দেশে যে পপুলেশন, তাতে ইন্ডিয়া থেকে 5-7 কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয়। তারা দেশের স্বাস্থ্য, শিল্প, কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত, সংহত ও সক্রিয় হয়ে ওঠে, তাহলে ভারতের তো উন্নতি হবেই, সকলেই উপকৃত হবে। শুধু আধ্যাত্মিকতা নয়, দেশ, সমাজ, মানুষ সবকিছুর উন্নয়নই ছিল তার ভাবনার কেন্দ্রবিন্দু। দিন চলেছে ক্রমবিবর্তনের পথে। শ্রী শ্রী ঠাকুর মানুষের কল্যাণের জন্য সর্বদা বলা এবং বাস্তব কর্মে ডুবে রয়েছেন। রাত, গভীর রাত, সময় তখন প্রায় মধ্যরাত্রি। আশ্রমে নেমেছে নিস্তব্ধতা। সেই সময় শ্রী শ্রী ঠাকুর তরুমাকে দিয়ে ডাকিয়ে পাঠালেন প্রফুল্ল কুমার দাসকে। তিনি জিজ্ঞাসা করলেন, ওই ছড়াটা কি রে? ভালোবাসার আছে একটি ছোট সাবুদ লক্ষ্য না? সেখানে উপস্থিত ছিলেন কেষ্টদা, কালিদাসীমা প্রভৃতি। প্রফুল্লদা লেখাটা কেষ্টদার হাতে দিলেন। কেষ্টদা পড়তে লাগলেন। বাণীটির অর্থ হল, প্রিয়কে দেখার 1000 মানুষ থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না করলে,
উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়ের সর্ব ব্যাপারে যথাযথভাবে ব্যাপৃত না থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়, প্রতিটি মানুষের জন্য, এমনকি প্রত্যেকটি জীবের প্রতিও ছিল তার সমান মমতা, সমান সজাগ দৃষ্টি। এমনই করুণাময় ছিল তার অন্তর। সেদিন রাত 11টা কি 11:30, নিস্তব্ধ আশ্রম। শ্রী শ্রী ঠাকুরের নিকট মাত্র কয়েকজন লোক, কেউ তামাক দিচ্ছেন, কেউ সুপারি দিচ্ছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর একবার সুপারি চাইলেন। রূপার কৌটা থেকে বের করে কে যেন তার হাতে সুপারি দিলেন। শ্রী শ্রী ঠাকুর সেই সুপারি হাতে নিয়ে হঠাৎ বঙ্কিমদাকে বললেন, দেখ তো, সুপারির রংটা যেন কেমন। তারপর তিনি বীরেন ভট্টাচার্যদাকে ডেকে সুপারি দেখালেন। বীরেনদা সঙ্গে সঙ্গে সুপারিগুলো কাগজে মুড়ে কেমিক্যাল ওয়ার্কসে নিয়ে গেলেন। তারপর একটি ইঁদুর ধরা কলে সেই সুপারির খানিকটা পাকা কলার সঙ্গে মিশিয়ে রাখা হলো। ভোরবেলা দেখা গেল একটি ইঁদুর সেই সুপারি মেশানো কলা খেয়ে মরে পড়ে আছে। তখন বোঝা গেল শ্রী শ্রী ঠাকুরকে মারবার ষড়যন্ত্রে কেউ সেই সুপারির ভিতরে বিষ মিশিয়ে রেখেছিল। সেবকদের কারো চোখে তা ধরা পড়েনি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সর্বজ্ঞ দৃষ্টিতে তা ধরা পড়ে গিয়েছিল, আর তাই তিনি সেই সুপারি খাননি। সেবকদের সজাগ থাকা উচিত ছিল, কিন্তু তারা সেই সতর্কতা রাখতে পারেনি। আর সেই কারণেই শ্রী শ্রী ঠাকুর পূর্বেই সেই বাণী দিয়েছিলেন, প্রিয়জনের প্রতি সত্যিকারের ভালোবাসা মানে সর্বদা সজাগ থাকা। শ্রী শ্রী ঠাকুর প্রাণে বাঁচলেন। কে সেই দুষ্কৃতকারী তাও তার অজানা ছিল না। তবুও ঘুণাক্ষরেও তিনি তার নাম প্রকাশ করলেন না। এমনকি আশ্রমের একজন কর্মী সন্দেহবশত এক ব্যক্তিকে দোষী বলে নাম প্রকাশ করেছিল। শ্রী শ্রী ঠাকুর তা শুনে সঙ্গে সঙ্গে তাকে ডেকে এরূপ মিথ্যা সন্দেহ করবার জন্য প্রায়শ্চিত্ত করালেন। যে ব্যক্তি বিষ প্রয়োগ করেছিল সে আবার সুযোগ খুঁজতে লাগল। আবার বিষ মেশানো হলো সুপারির ভিতর। এবার শ্রী শ্রী ঠাকুর সেই সুপারি খেয়েও ফেললেন। বিষের ক্রিয়া আরম্ভ হলো বটে, কিন্তু আশ্চর্যের কথা, তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে লাগলেন, যেন কিছুই হয়নি। বিষ খেয়ে বিষ হজম করে ফেললেন শ্রী শ্রী ঠাকুর। যে ব্যক্তি বিষ প্রয়োগ করেছিল সে এবার বুঝে নিল এ পুরুষকে বিষ দিয়ে হত্যা করা অসম্ভব। প্রথমবারে প্রকাশ পেল শ্রী শ্রী ঠাকুরের অন্তর্যামিত্ব, আর দ্বিতীয়বারে তার সর্বশক্তিমত্তা। শৈশবকালেও তো তিনি কবিরাজের তৈরি বিষাক্ত ঔষধের বহু বড়ি খেয়েছিলেন, তবুও কিছুই হয়নি। যার স্পর্শে বিষও অমৃত হয়ে যায়, তিনি আসলে কে তা ভাবলেই মন বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। আবার সময় চলতে লাগল নিজের ছন্দে। অস্তিকায়নের নিভৃত নিবাসে দক্ষিণের উন্মুক্ত আকাশের দিকে চেয়ে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর। সামনে বসে আছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শরৎচন্দ্র হালদার, প্রফুল্লকুমার দাস এবং আরও কয়েকজন। সেদিন বৃহস্পতিবার, 6ই চৈত্র, 1347 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রসঙ্গ উঠতেই শ্রী শ্রী ঠাকুর শান্ত কণ্ঠে বললেন, যুদ্ধ বিগ্রহ যাই হোক না কেন, পরমপিতার দয়ায় তাতে আপনাদের সুবিধেই হবে। আপনারা আরও ভালো কর্মী সংগ্রহ করুন, মানুষকে যাজনে উদ্বুদ্ধ করুন, দীক্ষার সংখ্যা বাড়ুন, লোক কল্যাণ ও লোক রক্ষার দায়িত্ব নিয়ে আরও সক্রিয় হয়ে উঠুন। তারপর স্মৃতিমাখা কণ্ঠে বললেন, আমি যে এত কাণ্ড করেছিলাম তার হ্যান্ডস ছিল মাত্র 2 জন, অনন্ত আর কিশোরী। পরে এলেন সতীশ গোসাই। এরা কেউ বড় পণ্ডিত ছিল না, কিন্তু আমার প্রতি টান ছিল তরতরে। যেভাবে করতে বলতাম সেভাবেই করত, মাতাল হয়ে চলত। আপনারা ওইরকম চেষ্টা করুন। 1348 সালের নববর্ষ উৎসব এবং ঋত্বিক সম্মেলন মহা সমারোহে সম্পন্ন হল। দূর দূরান্ত থেকে শত শত কর্মী ও সৎসঙ্গী নরনারীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে উঠল। নিত্য নতুন মানুষের পরিচয়, যাজনের উচ্ছ্বাস, ইষ্টকেন্দ্রিক মিলনের আনন্দ
সব মিলিয়ে আশ্রম জুড়ে যেন খুশির এক অপার বন্যা বইতে লাগল। এইভাবেই সংকটের মধ্যেও শ্রী শ্রী ঠাকুর মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন ভরসা, কর্ম, প্রেম আর ইষ্টানুগ চলার দীপশিখা। কর্মীরা নূতন প্রেরণা নিয়ে আবার বেরিয়ে পড়লেন চতুর্দিকে। এইভাবেই প্রতি ঋত্বিক সম্মেলনে কর্মীরা এসে আশ্রমে সমবেত হন। ব্যাটারি যেমন চলতে চলতে একসময় ফিউজ হয়ে যায়, তখন তাকে আবার চার্জ দিতে হয়, ঠিক তেমনি সংসার পথে চলতে চলতে, যাজনের পথে চলতে চলতে নানা রকম ঘাত প্রতিঘাত, নানা রকম সমস্যার আঘাতে কর্মীরাও অনেক সময় ক্লান্ত, হতাশ হয়ে পড়ে। তখন তারা ছুটে আসে শ্রী শ্রী ঠাকুরের কাছে। তাকে দর্শন করে, তার অমৃতবাণী শ্রবণ করে তাদের সমস্ত সংশয়, ক্লান্তি আর হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায়। নূতন প্রেরণায় তারা আবার উদ্দীপ্ত হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর নানাভাবে তাদের অন্তরে জাগিয়ে তুলতেন নিত্য নূতন উন্মাদনা। সেবার শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে 130 টাকার সিগনেচার 5-7 হাজার জোগাড় করে ফেল, আমি কিছুই বাকি রাখব না। ঠাকুরের সে নূতন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার জন্য কর্মীরা উঠে পড়ে লাগলেন। দিকে দিকে ছড়িয়ে পড়লেন তারা। এই অর্থ দিয়েই হবে জমি ক্রয়, গৃহ নির্মাণ, পুস্তক প্রকাশ এবং ইষ্টকেন্দ্রিক বহু মহৎ কর্মযজ্ঞ। কর্মীদের পক্ষ থেকে একজন প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি পারিবারিক চাহিদাকে উপেক্ষা করে ইষ্টের কাজে লাগতে বলছেন, আবার বলছেন যারা সাংসারিক জীবনে অকৃতকার্য তাদের আধ্যাত্মিক চক্ষু তমসাচ্ছন্ন। এ দুইয়ের সামঞ্জস্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর গভীর শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মানুষ যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠায় উদ্দাম হয়ে ওঠে, তখন তার সংসারটাও হয়ে ওঠে ইষ্টের। কিছুদিন অভাব অভিযোগের মধ্যে দিয়েও স্ট্রাগল করতে পারলে, ইষ্টের জন্য নিজস্ব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সক্রিয় হয়ে উঠতে পারলে ওই অভাব বেশি দিন থাকে না। তারপর তিনি বললেন, কথায় বলে শ্যাম রাখি কি কুল রাখি? শ্যাম ফেলে কুল রাখতে গেলে শ্যামও যায়, কুলও যায়। আর যে কুল ফেলে শ্যাম রাখে সেই চতুর্বুদ্ধিমান, তার শ্যামও থাকে, কুলও থাকে। কারণ মানুষ যখন নির্লোভ, অনাসক্ত হয়ে আত্মস্বার্থ জলাঞ্জলি দিয়ে ইষ্টস্বার্থকে মুখ্য করে চলে, তখন তার পারিপার্শ্বিকই তাকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দেয়। সেই কর্মীকে মানুষ ভালোবাসতে শুরু করে, তার সেবাকে আপন করে নেয়। চারদিক থেকে সে পেতে থাকে সেবা, সাহায্য আর প্রীতি। আর তার পরিবারের লোকেরাও তার ভাব দ্বারা উদ্বুদ্ধ হয়ে নিজেদের উৎসর্গ করে মানুষের সেবায়। তখন তারাও হয়ে ওঠে সকলের স্বার্থ, সকলের প্রীতির অবদানে ভরপুর। মহাযুদ্ধের প্রলয় বিষাণ বেজে উঠেছে বিশ্বের প্রায় সর্বত্র। ভারতবর্ষেও এসে লাগল সেই ভয়াবহ সুরের রেশ। যুদ্ধের রূপ গেছে পাল্টে। জাপান নেমে পড়েছে রণক্ষেত্রে। যে ইংরেজ সাম্রাজ্যের সূর্যাস্ত হতো না, যাদের দাপটে পৃথিবীর মানচিত্র লালে লাল হয়ে উঠেছিল, আজ সেই শক্তির অহংকার ধুলায় মিশে যেতে শুরু করেছে। এক এক করে সিঙ্গাপুর, মালয়, রেঙ্গুন জাপানিদের দখলে চলে গেল। কিন্তু এই ভয়ঙ্কর সময়ের বহু আগেই শ্রী শ্রী ঠাকুর বার্মার সৎসঙ্গীদের স্বদেশে ফিরে আসবার নির্দেশ দিয়েছিলেন। তখনও বার্মা আক্রান্ত হয়নি। কিছু সংখ্যক সৎসঙ্গী ঠাকুরের নির্দেশ মেনে নিরাপদে ফিরে এসেছিল দেশে, নিজেদের ধনদৌলত নিয়েই। কিন্তু অনেকেই তখনও রয়ে গেল। বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, সংসারের নানান অজুহাতে তারা ঠাকুরের আহ্বান অমান্য করল। তারপর একদিন সত্যিই বার্মার আকাশে বোমা পড়তে শুরু করল। চারদিকে শুধু আতঙ্ক, ধ্বংস, মৃত্যুর বিভীষিকা। তখন তারা বুঝল কেন শ্রী শ্রী ঠাকুর তাদের আগেই ফিরে আসতে বলেছিলেন। এবার আর ধন সম্পত্তির চিন্তা নেই, জীবন বাঁচানোই হয়ে উঠল একমাত্র লক্ষ্য। সবাই ছুটতে লাগলো পালাবার পথ খুঁজে। বিভিন্ন স্থানে একত্রিত হতে লাগলো সৎসঙ্গীরা। মনে মনে তারা জপ করছে, ঠাকুর, ঠাকুর, ঠাকুর। আর আকুল হৃদয়ে প্রার্থনা জানাচ্ছে, ঠাকুর, আমাদের রক্ষা করুন। ঠিক সেই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। দলে দলে, গুচ্ছে গুচ্ছে যে সমস্ত আশ্রয় কেন্দ্রে সৎসঙ্গীরা আশ্রয় নিয়েছিল, হঠাৎ তাদের কানে ভেসে এলো এক গম্ভীর নির্দেশ, এক্ষুনি বেরিয়ে পড়ো।
চারদিকে তখন বৃষ্টির মতো বোমা পড়ছে। কোনো দিকে যাবে কেউ বুঝতে পারছে না, সবাই দিশেহারা। ঠিক তখনই আবার সে বজ্রকণ্ঠের নির্দেশ, ডাইনে যা, বাঁয়ে চল। দৈববাণীর মতো সেই নির্দেশ শুনে তারা বুঝল এ শ্রী শ্রী ঠাকুরেরই দেব আদেশ। আর এক মুহূর্তও দেরি নয়, দলে দলে সকলেই পায়ে হেঁটে স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল। এবার তারা আর ঠাকুরের নির্দেশ অমান্য করবে না। শত বাধা, অসংখ্য বিপদ, পাহাড় পর্বত, ক্ষুধা তৃষ্ণা, অসহ্য কষ্ট, সব কিছু উপেক্ষা করে শত শত মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করল তারা। সর্বস্ব হারালো, কিন্তু প্রাণটা রক্ষা পেল। অবশেষে অশেষ কষ্ট সহ্য করে তারা এসে পৌঁছালে পাবনা সৎসঙ্গ আশ্রমে। শুধু সৎসঙ্গীরাই নয়, তাদের সঙ্গে অনেক বাঙালি পরিবারও বাংলায় ফিরে আসার সুযোগ পেয়েছিল। যারা আশ্রমে এসে উঠল, শ্রী শ্রী ঠাকুর তাদের সান্ত্বনা দিলেন, আশ্রয় দিলেন, কোনো অনুযোগ পর্যন্ত করলেন না। তোদের এত করে যে বলেছিলাম ওখান থেকে চলে আসবার জন্য, তা তোরা শুনলি না। এই কথাটুকুও তিনি উচ্চারণ করলেন না। স্নেহময় পিতার মতো তিনি সবাইকে বুকে টেনে নিলেন। ভাবলেন, পরম পিতার দয়ায় ওরা যে প্রাণটা নিয়ে ফিরে আসতে পেরেছে, এই যথেষ্ট। সেই হেঁটে আসা দলের মধ্যে ছিলেন শরৎচন্দ্র কর্মকার। তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট নিবেদন করলেন তাদের সেই ভয়াবহ দুর্গতির কথা, ক্ষুধা, আতঙ্ক, মৃত্যু ছায়া মারিয়ে ফিরে আসার কাহিনী। আর তখনই শ্রী শ্রী ঠাকুর দিলেন এক নতুন নির্দেশ, স্বস্তি বাহিনী অবিলম্বে গড়ে তুলতে হবে। তিনি বললেন, শরৎচন্দ্র, তুমি লাইফ ইন্স্যুরেন্সের কাজ নিয়ে সর্বত্র ঘুরে বেড়াবে, আর তার সঙ্গে সঙ্গে আমার কাজও করবে। দেশের যুবকদের দলে দলে টেনে আনতে হবে, তারাই হবে ডিফেন্স গার্ড। ডিসাইপল হলে তবেই তো তাদের মধ্যে আসবে ডিসিপ্লিন। রাস্তাঘাট ঠিক করা, জঙ্গল পরিষ্কার করা, পুকুর কাটা, খাল কাটা, সব কাজেই তাদের লেগে পড়তে হবে। শরৎচন্দ্র কর্মকার শ্রী শ্রী ঠাকুরের সেই আশীর্বাদ মাথা পেতে নিলেন। স্বস্তি বাহিনীর নিয়ন্তা পদে তাঁকেই অভিষিক্ত করলেন শ্রী শ্রী ঠাকুর। পরে শ্রী শ্রী ঠাকুর আরও বলেছিলেন, 5 কোটি স্বস্তি বাহিনী গড়ে তুলতে হবে। পাবনা সৎসঙ্গে তখন সৃষ্টি হয়েছিল YMSA, অর্থাৎ ইয়াং ম্যানস সৎসঙ্গ অ্যাসোসিয়েশন। পূজ্যপাদ বড়দার নেতৃত্বে চলছিল প্রেস, পাবলিশিং, কেমিক্যাল ওয়ার্কস এবং কারখানার কাজ। খেলাধুলা, ব্যায়াম, পড়াশোনা, থিয়েটার, সেবা কার্য সবই পরিচালিত হতো এই সংগঠনের মাধ্যমে। এই গ্রুপের মধ্যে ছিল 2টি দল, একটি পূজ্যপাদ বড়দার, অপরটি পূজনীয় ছোড়দার। ফুটবল, টু সব খেলাতেই চলত তো প্রতিদ্বন্দ্বিতা। আর আশ্রমে সেই যুবকেরাই যোগ দিল স্বস্তি বাহিনীতে। ঠিক সেই সময় দেশ জুড়ে শুরু হলো আগস্ট বিপ্লব। মহাত্মা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। ইংরেজ সরকার আন্দোলনকে ঘোষণা করল বেআইনি। দলে দলে বন্দী করা হলো নেতাদের। আর তারপরই দেশ জুড়ে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। রেল লাইন উপড়ে ফেলা হলো, টেলিগ্রাফের তার কেটে দেওয়া হলো, পোস্ট অফিস, খানা আগুনে পুড়তে লাগল। কোথাও কোথাও ইংরেজ শাসনই যেন বিলুপ্ত হয়ে গেল। ব্রিটিশ সরকারও তখন মরিয়া। বিদ্রোহ দমনে নেমে এলো ভয়ঙ্কর শক্তি নিয়ে। ফলে দেশময় দেখা দিল ভীষণ অরাজকতা। কিন্তু এই অস্থিরতার মাঝেও সৎসঙ্গের আন্দোলন এগিয়ে চলল ধাপে ধাপে। কুষ্টিয়ার স্বস্তি বাহিনী গঠন করে নিয়ন্তা চলে এলেন কলিকাতায়। ঋত্বিকাচার্য এলেন তার সঙ্গে। 162 নম্বর লোয়ার সার্কুলার রোড থেকে সৎসঙ্গ কেন্দ্র উঠে এলে 68 নম্বর মির্জাপুর স্ট্রিটের দোতলায়। আর সেখান থেকেই কলিকাতায় শুরু হল স্বস্তি বাহিনীর আন্দোলন। নিয়ন্তা ও ঋত্বিকাচার্যের অক্লান্ত প্রচেষ্টায় দলে দলে যুবকেরা যোগ দিতে লাগল স্বস্তি বাহিনীতে। এক নতুন যুগের আহ্বান যেন ধ্বনিত হতে লাগল, নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও, ইষ্টের পথে চল, মানবতার সেবায় জীবন উৎসর্গ কর। একদিকে বিশ্বযুদ্ধের তাণ্ডব লীলা, আর অন্যদিকে প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ। ঘূর্ণিঝড়, অঝোর বৃষ্টি আর ভয়াবহ প্লাবনে
সমগ্র মেদিনীপুর জেলা হয়ে উঠল ধ্বংসস্তূপ। কত মানুষ, কত গরু, কত জীবজন্তু সেই প্রলয় লীলা গ্রাস করে নিল, তার কোনো হিসেব নেই। কোথাও ভেঙে পড়েছে ঘরবাড়ি, কোথাও ভেসে গেছে ফসল। লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়ল গৃহহীন। অন্ন নেই, বস্ত্র নেই, চারদিকে রোগ ব্যাধি আর মহামারীর ছায়া। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। চারদিকে শুধুই হাহাকার। সংবাদপত্রে সেই ভয়াবহ দুঃসংবাদ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আর যখন সেই সংবাদ শ্রী শ্রী ঠাকুরের কর্ণে পৌঁছালে, তিনি গভীর বেদনায় মর্মাহত হয়ে পড়লেন। এক মুহূর্ত দেরি না করে তিনি কয়েকজন কর্মীকে পাঠিয়ে দিলেন সেই সর্বহারা মানুষের সেবার জন্য। কিন্তু রিলিফ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্রী শ্রী ঠাকুর বললেন, রিলিফ দেওয়া মানে শুধু কিছু চাল ডাল, কাপড় চোপড়, টাকা পয়সা দেওয়া নয়। ওটা তো দিতেই হবে প্রাথমিক সাহায্য হিসাবে, কিন্তু শুধু ওতেই হবে না। এক একটা পরিবারকে এমনভাবে সেবা সাহায্য করতে হবে যাতে তারা বিপদকে পরাভূত করে নিজেদের পায়ের উপর দাঁড়াতে পারে। আর শুধু নিজেরাই নয়, আরও 10 জনকে রক্ষা করতে পারে এমন পথের হদিশ দিতে হবে। বাস্তবভাবে মানুষকে দক্ষ করে তোলাই সত্যিকারের রিলিফ। এটাই আমি বুঝি। শ্রী শ্রী ঠাকুরের কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেন। আর্তব্যথিত মানুষের সেবায়, অসহায়দের পাশে দাঁড়াতে। কত বিপন্ন মানুষকে যে তারা রক্ষা করেছিলেন তার অন্ত নেই। কিন্তু সেই সময় দেশের আকাশে আরেক আগুনও জ্বলে উঠেছে। ইংরেজদের বিরুদ্ধে দেশময় ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন। কংগ্রেসের বিপ্লবী দলের লোকেরা কোথাও রেললাইন উপরে ফেলছে, কোথাও থানা পোস্ট অফিসে আগুন লাগাচ্ছে। দিনের পর দিন সেই সব সংবাদ পৌঁছাতে লাগল শ্রী শ্রী ঠাকুরের কানে। আর তিনি সেসব শুনে গভীরভাবে মর্মাহত হলেন। কারণ এই ধ্বংসাত্মক বিপ্লব তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি প্রশ্ন তুললেন, এতে ক্ষতি হচ্ছে কার? ইংরেজের, না দেশের মানুষের? শ্রী শ্রী ঠাকুর বুঝেছিলেন, সন্ত্রাসের আগুন জ্বালালে তার বিষধোঁয়া একদিন মানুষের অন্তরকেও বিষিয়ে তোলে। বিষ বৃক্ষে বিষ ফলেই ফলে। ডাকাতি করে অর্থ আহরণ করে কখনোই সত্যিকারের জনসেবা হয় না। ক্ষয়ক্ষতির প্রবণতা মানুষকে ক্ষয়ের পথেই ঠেলে দেয়। তাই সন্ত্রাসবাদের মাধ্যমে দেশ স্বাধীন করার প্রচেষ্টা পরবর্তীকালে আবার সেই সন্ত্রাসের রূপেই ফিরে আসে, দেশ ও জাতির অমঙ্গল ডেকে আনে। শ্রী শ্রী ঠাকুর তাই ধ্বংস নয় চেয়েছিলেন গঠন, বিদ্বেষ নয় চেয়েছিলেন সেবা, অরাজকতা নয় চেয়েছিলেন শৃঙ্খলা ও মানব কল্যাণ। তার আদর্শ ছিল মানুষকে বাঁচানো, মানুষকে গড়ে তোলা, আর প্রেম, সেবা ও আদর্শের ভিতের উপর এক নতুন মানব সমাজ নির্মাণ করা। জাপানিরা বোমা ফেলল কলিকাতায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। শহরবাসী ভীত, সন্ত্রস্ত, জীবন বাঁচানোর তাগিদে ছুটে চলল গ্রামাঞ্চলের দিকে। কে কোথায় আশ্রয় নেবে কেউ জানে না। এই ভয়াবহ সময়েই বহু লোক এসে পৌঁছালে পাবনা সৎসঙ্গ আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর সকলকে আশ্রয় দিলেন। যার যেখানে একটু জায়গা সেখানেই মানুষ ঠাঁই পেল। কিন্তু এই বিপুল আশ্রয় প্রার্থীর ভিড়ে আশ্রমের ওপরও সৃষ্টি হল ভীষণ চাপ। এরই মধ্যে বাংলার বুকে নেমে এলো 50-এর মনন্তর। চারদিকে খাদ্যের ভয়াবহ অভাব। চালের দাম 2 আনা থেকে বেড়ে দাঁড়ালো 1 টাকা সের, 40 টাকা মন। গ্রামে গ্রামে উঠল হাহাকার। নিরন্ন মানুষ অন্নের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে লাগল। অন্ন তো দূরের কথা, একটু ভাতের ফ্যান জোটানোও দায় হয়ে উঠল। ক্ষুধার্ত মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ব্রিটিশ সরকার দেশের বিভিন্ন স্থানে খুলল লঙ্গরখানা। চাল ডালের সঙ্গে জোয়ার বাজরা মিশিয়ে রান্না করা হতে লাগলো লাপসি। কিন্তু সেই জোয়ার বাজরা খেয়ে কত মানুষ যে প্রাণ হারালো তার হিসেব নেই। এই সময় দলে দলে মানুষ ছুটে আসতে লাগলো সৎসঙ্গ আশ্রমে। খেতে দাও ঠাকুর, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আশ্রমের আশেপাশের গ্রামের বুভুক্ষু লোকেরাও এসে জড়ো হল 2 ভাতের আশায়। শ্রী শ্রী ঠাকুর তাদের দিকে ব্যথা ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর ডেকে পাঠালেন কিশোরী মোহনকে। বললেন,
ডাক্তার, এদের একটা ব্যবস্থা করা দরকার। কিশোরী মোহন শ্রী শ্রী ঠাকুরের মনের ইচ্ছা বুঝে গেলেন। তিনি বেরিয়ে পড়লেন ভিক্ষায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বড়লোক, মধ্যবিত্ত বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করলেন কিছু চাল। সেই চাল এনে বিতরণ করা হলো গরিব দুঃখীদের মধ্যে। কিন্তু এ তো একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চালিয়ে যেতে হবে। কোথা থেকে আসবে এত চাল? এই চিন্তায় ব্যস্ত হয়ে উঠলেন চিন্তামণি। ঠিক তখনই একদিন কলিকাতা থেকে ঋত্বিক হীরালাল চক্রবর্তী এসে পৌঁছালেন আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখেই বললেন, হীরালাল, 1000 মণ চাল জোগাড় করে দিতে হবে লক্ষ্মীটি। দেখছ তো, এইসব বুভুক্ষ নিরন্ন মানুষদের বাঁচাতে হবে। হীরালাল চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরের আদেশ মাথা পেতে নিলেন এবং সঙ্গে সঙ্গে ফিরে গেলেন কলিকাতায়। তার সঙ্গে গেলেন সুশীলচন্দ্র বসু, প্রফুল্ল কুমার দাস আর কলিকাতা থেকে মাস্টারমশাই শশীভূষণ মিত্র সহ আরও কয়েকজন কর্মী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগ্রহ করা হলো চাল, আর সেই চাল পাঠিয়ে দেওয়া হলো আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর নিজ হাতে সেই চাল বিতরণ করতে লাগলেন গরিব দুঃখীদের মধ্যে। তারপর নরম কণ্ঠে বললেন, পুরো 1000 মণ পাঠাতে পারলে ভালো হতো। তবু যা করেছ তা কম কথা নয়। আশ্রমের উপর নেমে এলো আর একটি দুর্যোগ। শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত প্রতাপপুরের ডাক্তার কিশোরী মোহন দাস বাংলা 1351 সনের 18 বৈশাখ, ইংরেজি 1944 সালের 1 মে দেহ রক্ষা করলেন। প্রায় 65 বছরের জীবনের অবসান, কিন্তু শুধু একজন ভক্তের মৃত্যু নয়, এ যেন শ্রী শ্রী ঠাকুরের প্রাণের এক অংশ হারিয়ে যাওয়া। কৈশোরের সাথী, আশ্রমের দরদি বন্ধু, আজীবনের সহযাত্রী কিশোরী মোহন আর নেই। শ্রী শ্রী ঠাকুর গভীর বেদনায় ভেঙে পড়লেন। অনন্ত মহারাজ আর কিশোরী মোহন, এই দুইজনই তো ছিলেন তার দক্ষিণ হস্ত, তার বাম হস্ত, যারা আজীবন নিজেদের উৎসর্গ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মিশনকে সফল করে তুলতে। আজ তাদের দুজনের কেউই আর নেই। এই দারুণ আঘাতে শ্রী শ্রী ঠাকুর যেন অন্তরে অন্তরে স্তব্ধ হয়ে গেলেন। অনেকদিন কলিকাতা যাওয়া হয়নি। একদিন তার ইচ্ছা হলো একবার কলিকাতায় যাওয়া যায়। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বেরিয়ে পড়লেন শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা করতে। এই সংবাদ শুনে অ্যাটর্নি অসীম কুমার দত্ত বললেন, গঙ্গার ধারে আমার ঘুষুরির বাড়িতে ঠাকুর যদি দয়া করে থাকেন তাহলে আমি খুবই খুশি হব। 1351 সালের জুলাই মাসের 26 তারিখে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, কেষ্টদা এবং আরও কয়েকজন ভক্ত ও সেবককে সঙ্গে নিয়ে কলিকাতার ঘুষুরির সেই বাড়িতে এসে উঠলেন। গঙ্গার তীর, মনোরম পরিবেশ, শ্রী শ্রী ঠাকুরের বেশ ভালোই লাগলো জায়গাটি। আর খবর ছড়িয়ে পড়তেই ঠাকুর কলিকাতায় এসেছেন। চারদিক থেকে লোকজন ছুটে লুটে আসতে লাগল। দেখতে দেখতে প্রচুর লোক সমাগম। নিচের তলায় শুরু হলো কীর্তন। তার উচ্চ রোলে গম গম করতে লাগলো পুরো বাড়ি। কীর্তন ধ্বনিত হতে লাগল, তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। একদিন কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎসঙ্গের উন্নতি মানে বাংলার উন্নতি, ভারতের উন্নতি, এমনকি জগতের উন্নতি। আর একদিন তিনি বললেন তার নতুন পরিকল্পনার কথা। 3000 স্বাক্ষরকারী জোগাড় করতে হবে, যারা কৃষ্টি প্রহরী করবে। মাসে মাসে 10 টাকা করে দেবে। এটাকে যথাসত্তর কাজে পরিণত করে ফেলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের আহ্বান শুনে কর্মীরা উঠে পড়ে লাগলেন। দলে দলে বেরিয়ে পড়লেন কৃষ্টি প্রহরীর স্বাক্ষরকারী সংগ্রহ করতে। কলিকাতায় 2 মাস 15 দিন অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর সকলকে নিয়ে ফিরে এলেন আশ্রমে। আর তার আগমনে আশ্রম যেন আনন্দে ঝল করে উঠল। সেবার শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব ভাদ্র মাসে না হয়ে পৌষ মাসে অনুষ্ঠিত হয়। প্রচুর লোক সমাগম হল সেই উৎসবে। কর্মীরা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ তুলে ধরলেন উপস্থিত জনগণের সম্মুখে। 1352 সালের শ্রাবণ মাসের 19 তারিখে আশ্রমে এলেন আসামের ভূতপূর্ব প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ ও রোহিণী কুমার চৌধুরী। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তাঁদের রাষ্ট্র, কৃষ্টি, ধর্ম ও
ও শিক্ষা বিষয়ে অনেক আলাপ আলোচনা হল। গৌহাটিতে ইউনিভার্সিটি স্থাপনের কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর নাম গৌহাটি ইউনিভার্সিটি না দিয়ে বশিষ্ঠ ইউনিভার্সিটি দিলে ভালো হয়। আমারও একটা ইউনিভার্সিটি করার পরিকল্পনা আছে। আমি তার নাম দেব ভাবছি শাণ্ডিল্য ইউনিভার্সিটি। অতিথিদ্বয় শ্রী শ্রী ঠাকুরের কথা শ্রবণ করে খুব খুশি হয়ে চলে গেলেন। আসামের সরকারি কৃষি বিভাগ সম্বন্ধে কথা হল। তারপর শ্রী শ্রী ঠাকুর বললেন, 25,000 জন হাজার বিঘাওয়ালাকে দিয়ে বিঘা প্রতি 2.5 কাঠা সমাজসেবায় উৎসর্গ করার ব্যবস্থা ঠিক করে ফেলেন। আর উইলকক্স বেন্টলি যে পূর্তকার্যের পরিকল্পনা দিয়েছে, আমি বাঁচি কি মরি, এটা আপনাদের করাই চাই। এতে আবহাওয়া, উৎপাদন সব কিছু ভালো হবে। শুধু বাংলা নয়, সব প্রদেশেই করা চাই, এবং সেটা যত তাড়াতাড়ি পারেন ততই ভালো। বেঁচে থাকতে থাকতে করতে পারলে উন্নতির বাণ এসে যাবে। এরপর শ্রীযুত বরদলি এবং শ্রীযুত চৌধুরী উদ্দীপ্ত মুখশ্রী নিয়ে গাত্রোত্থান করলেন। 25শে নভেম্বর 1945 বাংলার 10ই অগ্রহায়ণ, রবিবার, সেই দিন। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, হনুমানের মতো একজনও দেখি না, আবার পরাক্রমের জেল্লা কি? রামচন্দ্র রাবণকে ক্ষমা করেন তো, হনুমান ক্ষমা করে না। বেশি কথাও কয় না, ঘাপটি মেরে থাকে। যা করবে সাঁই কারও মনে নাই। মা সীতাকে যে কষ্ট দিচ্ছে, তার সঙ্গে আবার খাতির কি? তার ভিটেও ঘুঘু না চড়ান পর্যন্ত তার শান্তি নাই, অন্তত মা সীতার উদ্ধার না হওয়া পর্যন্ত। আবার বললেন, হনুমান অনেক কামনা বাসনা নিয়েই রামচন্দ্রকে ধরেছিল, কিন্তু রামচন্দ্রকে তার এতই ভালো লেগে গেল যে তাকে খুশি করার স্বাদ তাকে পেয়ে বসল। নিজের সুখ সুবিধার চিন্তা তার তলিয়ে গেল। শুধু ভাবের ঘোরে নয়, রামচন্দ্রকে নিয়ে মাতাল হয়ে প্রচণ্ড কম্মোৎসবের মধ্য দিয়ে কাটিয়ে দিল সারা জীবন। হনুমানের কথা ভাবলেও বুকখানা বড় হয়ে ওঠে। বাংলার 1352 সালের 24শে জ্যৈষ্ঠ তারিখে। আরও বললেন, হো আবার বামুনের বেশে রাবণের বাড়ি যায় পুজো করতে, আসলে কিন্তু মৃত্যুবান চুরি করতে। দেখে মনে হয় কি শয়তান, কিন্তু সব কিছু তার প্রেষ্টের জন্য। অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে। একেই বলে ভক্ত। ইংরেজির 7ই জুলাই 1941, বাংলার 23শে আষাঢ়, সোমবার, 1348 সাল। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তাসুতে বসে আছেন। অনেক কথার পর উপস্থিত ভক্ত ও সেবকদের দিকে চেয়ে বলতে লাগলেন, জীবনে এক বৈষ্ণবী দেখেছি, আর দেখেছি এক সাধু। অমনটা আর দেখলাম না। বৈষ্ণবী সে বলতো, আমাকে অত্যন্ত আদর করত। মাঝে মাঝে ভাবাবেশ হতো। যাত্রা থিয়েটারের কায়দা নয়, একেবারে সহজ, সুন্দর, স্বাভাবিক। ভক্তি, বিরহ, ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে। সে সুখে কাউকে কোনো উপদেশ দিত না, কিন্তু তার চলাটাই ছিল উপদেশ। লোক সমক্ষে, প্রকাশ্যে সে গল্পচ্ছলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত। সে যখন কাঁদত, 100 লোক সঙ্গে সঙ্গে কাঁদত। সে হাসত, সঙ্গে সঙ্গে সবাই হাসত। সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত। হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত, যাকে সে খুঁজছে, যেন তাকে দেখতে পেয়েছে চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেগ। কোন দিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত। সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না, কাউকে কিছু খেতে দিতে না। মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক 2-1 পয়সা নিত, আর সব ফেলে রেখে যেত। ছেলেপেলেরা কুড়িয়ে নিয়ে যেত। যাবার দিন এমন চাউনি চেয়ে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল। বলল, বাচ্চা, আবার দেখা হবে। কলিকাতা থেকে
হন্তদন্ত হয়ে ছুটে এসেছে এক যুবক। চোখে উত্তেজনা, কণ্ঠে ক্ষোভ, মনে অস্থিরতা। সে এসে দাঁড়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সামনে। বললেন, আমরা কারখানার শ্রমিকরা আজ 4 দিন হলো ধর্মঘট করেছি। মালিকপক্ষ আমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না। এই যুদ্ধের বাজারে মাগ্গি ভাতাটাও দিচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নতুন লোক নেয়, তাহলে তোমরা কি করবে? তখন যুবকটি বললেন, অন্য লোক যারা ওখানে কাজ নিতে যাবে আমরা তাদের শাসাবো, ভয় দেখাবো, কাজ করতে দেব না। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাহ, চমৎকার কথা। একটা কথা জিজ্ঞাসা করি, মালিকরা কি তাদের কারখানায় তোমাদের কাজ করবার জন্য সেধে নিয়েছিল? যুবকটি কিন্তু কিন্তু করে উত্তর দেয়, আজ্ঞে না, আমরাই কাজের সুযোগ পেয়ে ঢুকেছিলাম। পরম দয়াল আবার বললেন, মালিকের সঙ্গে মাইনে ইত্যাদির যে শর্ত ছিল, যে শর্তে তোমরা ঢুকেছিলে, সে শর্ত মালিক পূরণ করছে না? যুবকটি বলল, হ্যাঁ, তা অবশ্য করছে, তবে আমাদের প্রয়োজন পূরণ হচ্ছে কই? আমরা খেটে পেটে মাল তৈরি করি, কোম্পানি দিনে দিনে লাল হচ্ছে, অথচ আমাদের সুখ সুবিধা দেখছে না, দাবি মানছে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, দাবি বলছো কেন? তোমরা যেটা চাচ্ছ সেটা তো দয়া। মালিক তোমাদের দ্বারস্থ হয়নি, তোমরাই তার দ্বারস্থ হয়েছিলে পরিশ্রম বেচবার জন্য। তাদের দয়ায় তোমরা খাচ্ছ দাচ্ছ। এখন দল পাকিয়ে অন্নদাতার বিরুদ্ধেই পাওনার অতিরিক্ত দাবি আদায় করার চেষ্টা, এ তো জুলুমবাজিরই নামান্তর। আমার মনে হয় তোমাদের যোগ্যতা বাড়লে প্রাপ্তিও তখন বাড়বে। যুবকটি বলল, সেদিক দিয়ে আমার মনে হয় মালিকদের থেকে আমাদের যোগ্যতা ঢের বেশি, কারণ অন্তত শারীরিক পরিশ্রম করতে পারি, আর তারা পারেন কেবল বিলাসিতা করতে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কারখানাটা চালু করতে ও চালু রাখতে যতটুকু যোগ্যতা দরকার তা তাদের আছেই। অতখানি যোগ্যতা থাকলে তোমরাও শ্রমিক না হয়ে একজন মালিক হয়ে দাঁড়াতে। যুবকটি আবার বললেন, পয়সার জোর থাকলে মানুষ সব পারে। উত্তরে বললেন, যোগ্যতার জোর না থাকলে কি পয়সার জোর হয়? যুবকটি বললেন, বাবার টাকায় যারা বাহাদুরি করে তাদের যোগ্যতাটা কোথায় বুঝি না। কৃতিপিতার সন্তান হওয়াটাই একটা যোগ্যতা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে কি ধর্মঘট আপনি পছন্দ করেন না? তোমার উপর যদি কেউ ধর্মঘট করে তাহলে তুমি পছন্দ করো কিনা? যুবকটি আশ্চর্যান্বিত হয়ে বলল, সে কেমন? শ্রী শ্রী ঠাকুর শান্ত দৃষ্টিতে যুবকটির দিকে চেয়ে রইলেন। তারপর অত্যন্ত সহজ অথচ হৃদয় বিদারক একটি উদাহরণ দিয়ে বললেন, ধরো তোমার স্ত্রী তোমাকে রান্না করে দেয়। তুমি তার কোনো চাহিদা পূরণ করতে না পারার দরুন যদি সে ধর্মঘট করে, অর্থাৎ রান্না করা বন্ধ করে দেয়, তাহলে তোমার কেমন লাগে? ক্রুদ্ধ ফণিধর সর্প যেমন ওঝার মন্ত্রৌষধির গুণে শির অবনত করে, তেমনি ক্ষুব্ধ যুবকটি এবারে সহসা যেন শান্ত ভাব ধারণ করল। এতক্ষণ সে প্রত্যুত্তর করে যাচ্ছিল, কিন্তু এখন শ্রী শ্রী ঠাকুর কি বলতে চাইছেন তা তার বুঝতে বিলম্ব হল না। তার প্রত্যেকটি অনুযোগ অভিযোগকে তিনি যেভাবে খণ্ডন করে উপযুক্ত সমাধান দান করেছেন, আর পরিশেষে এখন যে কথা বললেন তাতে তার অন্তরের ক্রোধানল নির্বাপিত হল। ঠাকুর, আপনি ঠিকই বলেছেন। এখন আপনি আমাকে কি করতে বলেন? আমার কথা তো যদি শোনো, তাহলে উপযুক্ত মানুষ দিয়ে ধর্মযাজনে মালিক পক্ষের অন্তরে দয়াভাবের উদ্বোধন করতে চেষ্টা করো, আর কারখানার কাজ নিজেদের কাজ মনে করে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করে মালিকদের আরও বেশি লাভবান করে তুলতে চেষ্টা করো, যাতে তারা তোমাদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তোমাদের সুখ সুবিধার জন্য হাত বাড়িয়ে দেয়। তাহলে তোমাদের প্রাপ্তি উচ্ছল হয়ে উঠবে। এই আমার নীতি।
যুবকটি সন্তুষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে চলে গেল। তার চোখে তখন বিদ্রোহের আগুন নেই, আছে বোঝাপড়ার আলো। বাংলার 1352 সাল 2 কার্তিক শুক্রবার, ইংরেজি 19 অক্টোবর 1945 সাল। 30তম ঋত্বিক অধিবেশন এইমাত্র সমাপ্ত হয়েছে। মিস্টার স্পেন্সার, হাউজারম্যান এবং আরও কয়েকজন শ্বেতাঙ্গ ভদ্রলোক ঋত্বিক অধিবেশনে উপস্থিত জনসমাগম দেখে আশ্চর্য হয়ে গেলেন। যদিও আমেরিকানরা সর্বসাধারণের সঙ্গে এরূপ পরিচয়ে অভ্যস্ত নন, তবুও কর্মীদের সরলতা তাদের হৃদয় স্পর্শ করল। তারা প্রাণ খুলে আলোচনা করতে লাগলেন সকলের সঙ্গে। সম্প্রতি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন এক মুসলমান দম্পতি। মুর্শিদাবাদে তাদের বাড়ি, বেশ অবস্থাপন্ন, বর্ধিষ্ণু ঘরের মানুষ, খুবই ধর্মপ্রাণ। স্বামীর নাম দেলওয়ার হোসেন। হজরত রসুদের প্রতি তার অসীম শ্রদ্ধা। অহরহ তার মনে উদিত হয় রসুদের কথা। তিনিও তো রক্তমাংসে গড়া মানুষ ছিলেন। তাঁর জীবদশায় ইসলাম প্রতিষ্ঠার জন্য তাকে কত না কষ্ট করতে হয়েছিল। মানুষের কল্যাণের জন্য তিনি আজীবন আত্মসুখ বিসর্জন দিয়ে যে মহান আদর্শ পথ প্রদর্শন করে গেছেন, সেই সমস্ত কথা চিন্তা করে দেলওয়ার হোসেনের মনে দীর্ঘদিন যাবৎ উদিত হতো এক গভীর আকুলতা। যদি একবার তাকে চর্মচক্ষে দর্শন করতে পারতাম। একদা ভোরের সময় দেলওয়ার হোসেন এক আশ্চর্য স্বপ্ন দর্শন করলেন। তিনি দেখলেন এক দিব্য জ্যোতির্ময় বিরাট পুরুষ তার সম্মুখে দণ্ডায়মান। পাবনা সৎসঙ্গ আশ্রমে আমি আছি। স্বপ্নে তাকে দর্শন করে এবং তার কথা শ্রবণ করে দেলওয়ার হোসেনের মনটা কেমন যেন উদাস হয়ে গেল। তিনি স্ত্রীকে ডেকে বললেন সেই অদ্ভুত স্বপ্নের কথা। কিন্তু আরও আশ্চর্য ঘটনা তখনও বাকি ছিল। তার স্ত্রীও একই স্বপ্ন দেখেছেন, একই দিব্য পুরুষ, একই বাণী। পাবনা সৎসঙ্গ আশ্রমে আমি আছি। স্বামী স্ত্রী দুজনেই অবিকল একই স্বপ্ন দর্শন এবং একই বাণী শ্রবণ করে যেমন বিস্ময়াবিষ্ট হলেন, তেমনি তাদের মনে জাগল অটল বিশ্বাস। স্বপ্নের সত্যতা যাচাই করার জন্য তাদের প্রাণে জাগল এক প্রবল আকাঙ্ক্ষা, পাবনা সৎসঙ্গ আশ্রমে যাওয়ার। সেই দিব্য জ্যোতির্ময় পুরুষের কথা যতই ভাবছেন, ততই যেন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন। অবশেষে একদিন স্বামী স্ত্রী দুজনে রওনা হলেন পাবনা সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে। আশ্রমে উপনীত হয়ে যেই তারা শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালেন, অমনি দুজনের মনেই হল স্বপ্নে যাকে তারা দর্শন করেছিলেন, ইনিই সেই পুরুষ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, প্রথম দর্শনেই তাদের মনে হল ইনিই তাদের পরম আরাধ্য ঈশ্বর প্রেরিত পুরুষ। মুসলমান বলে কোনো সংকোচ করলেন না, দ্বিধা করলেন না। স্বামী স্ত্রী দুজনেই শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, আর দুজনেই প্রাণে অনুভব করলেন এক অনির্বচনীয় শান্তি। মিস্টার স্পেন্সার এবং হাউজারম্যান দেলওয়ার হোসেনের মুখ থেকে তার জীবনের এই ঘটনাটি শ্রবণ করে বিস্ময়ে অভিভূত হলেন, আর আনন্দে ভরে উঠল তাদের হৃদয়। পাপকে ঘৃণা কর, কিন্তু পাপীকে নয়। এই কথাটি যীশুখ্রিস্টও বলেছিলেন, আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও বলেছেন। শ্রী শ্রী ঠাকুর যেন তার এই বাণীটিরই মূর্তরূপ। হরেন ভদ্র নামক একজন আশ্রমকর্মী স্থানীয় দুর্বৃত্তদের হাতে প্রাণ দিয়েছিল। সেদিন শ্রী শ্রী ঠাকুর মর্মাহত হয়ে কতই না কেঁদেছিলেন। সেই দুর্বৃত্তদের তিনি জানতেন, কিন্তু শত্রু মনে তাদের চিহ্নিত করেন নাই। তাদের শাস্তিদানের কোনো ব্যবস্থাও তিনি গ্রহণ করেন নাই। অন্যায় অপরাধকারী সন্তান একদিন যখন ফিরে আসে, তখন স্নেহময় পিতামাতা যেমন সেই সন্তানকে তার সমস্ত কৃতকর্ম বিস্মৃত হয়ে বুকেকে টেনে নেন, তেমনি শ্রী শ্রী ঠাকুরও দীর্ঘকাল যাবৎ যেন তার ওইসব দুর্বৃত্ত সন্তানদের পথ চেয়ে বসে আছেন। কবে তারা তাদের আত্মকৃত দুষ্কর্ম থেকে বিরত হবে,
কবে তারা ফিরে আসবে জীবনের মূল স্রোতে? সুবোধ ব্যানার্জি নামক একজন আশ্রম কর্মীর বাসগৃহটি অকস্মাৎ একদিন আগুন লেগে পুড়ে গেল। যদিও কোনো জীবনহানি হয়নি, তবুও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ওই দুঃসময়ে বাল্যক ও বাছের নামক দুইজন স্থানীয় মুসলমান ভাই আশ্রমের কতিপয় লোকের সাহায্য ও সহযোগিতায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ড নির্বাপিত করবার জন্য যে বাস্তব প্রচেষ্টা করেছিল, নিজেদের জীবনকে তুচ্ছ করে তার তুলনা নাই। শ্রী শ্রী ঠাকুর তখন মাতৃমন্দিরের পেছন দিকে আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসেছিলেন। কারো কোনো বিপদ হয়নি শুনে তিনি অনেকটা নিশ্চিন্ত হলেন। বাল্যক ও বাছের এই বিপদের সময় নিজেদের জীবন বিপন্ন করে বাড়িস্থ সবাইকে রক্ষা করেছে, এই কথা শ্রবণ করে তিনি যৎপরুণাস্তি আনন্দিত হলেন। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে তাদের দুজনকে ডেকে আনবার জন্য লোক পাঠালেন। বাছের এলো, কিন্তু বাল্যক এলো না। তার সারা গায়ে তখন কালি ঝুলি মাখা। মুখখানা দেখে মনে হয় সে যেন খুবই সংকুচিত এবং ভীত। শ্রী শ্রী ঠাকুর বাছেরকে দেখেই সঙ্গে সঙ্গে বেঞ্চি থেকে উঠে এলেন। তারপর অসীম আবেগ ভরে বাছেরকে বুকে জড়িয়ে ধরলেন। তার মুখে পুনঃ পুনঃ চুম্বন করতে করতে বলে উঠলেন, তোমরা যা করেছে তার তুলনা হয় না। বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের এই অযাচিত সেবা সাহায্যের কথা আমার চিরকাল মনে থাকবে। বাল্যককে ডেকে নিয়ে এসো। ওকে বুকে জড়িয়ে চুমু না খাওয়া পর্যন্ত আমার স্বস্তি হচ্ছে না। ওরে আমার নয়নমণি, ওরে আমার সোনার চাঁদ, বলেই শ্রী শ্রী ঠাকুর অশ্রু ভারাক্রান্ত হয়ে কেঁদে ফেললেন। শ্রী শ্রী ঠাকুরের এই প্রেমোচ্ছল অভিব্যক্তি দর্শন করে বাছেরের চোখেও জল এসে গেল। ঠাকুর, একটা বাছুরকে বাঁচাতে পারলাম না, এই দুঃখই রয়ে গেল মনে। মানুষ তো বাঁচিয়েছে। বাছের চলে গেল। একটু পরে সে বাল্যককেও ডেকে নিয়ে এলো। শ্রী শ্রী ঠাকুরের অঙ্গে বাছেরের দেহের কালিঝুলি এখনও লেগে রয়েছে। বাল্যকের গায়েও সেইরূপ কালিঝুলি মাখা। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সেদিকে কোনো দৃষ্টিপাত নেই। বাল্যককে দেখেই তিনি আবার আবেগ ভরে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার মুখে চুমু খেয়ে বলতে লাগলেন, তোমাদের কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি নে। যেভাবে জীবন বাঁচিয়েছে নিজেদের জীবন বিপন্ন করে, তার তুলনা হয় না। বিপদকে তুচ্ছ করে জীবন যারা বাঁচায়, আমি তাদের কেনা গোলাম, চিরকালের বান্দা। কি আমি করতে পারি তোমাদের জন্য বলো? ভাষা নেই আমার। খোদার কাছে আমার আর্জি, তোমরা বড় হও, সুখী হও। শ্রী শ্রী ঠাকুর এবার উপস্থিত সকলের দিকে চেয়ে বলতে লাগলেন, ওদের পূর্বকৃত অপরাধের কথা ভুলে গিয়ে আমি ওদের ক্ষমা করেছি। আপনারা ওদের জন্য এমন করুন যাতে ওদের কোনো অভাব না থাকে। তারপর সুবোধ ব্যানার্জির দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, এদের জন্য এমন ব্যবস্থা করো যেন কখনো এদের ঘর না পড়তে পারে। বলেই তিনি পুনরায় আবেগ ভরে বাল্যক ও বাছের দুজনকেই বুকে জড়িয়ে ধরলেন। তাদের মুখে চুম্বন করতে লাগলেন। আর ওরাও শ্রী শ্রী ঠাকুরের সেই প্রেমপূর্ণ ব্যবহারে বিগলিত হয়ে অশ্রু ভারাক্রান্ত চিত্তে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে লুটিয়ে পড়ল। তাদের হৃদয়ে সহসা যেন বয়ে গেল অনুতাপের বন্যা। কেননা এরাই, বিশেষ করে বাল্যকই, পূর্বে হরেনভদ্রকে মাথায় আঘাত করে হত্যা করেছিল। শ্রী শ্রী ঠাকুর যদিও তাদের সেই নৃশংস কর্মের কোনো প্রতিশোধ নেননি, কোনো শাস্তিদানের ব্যবস্থাও করেননি, তবুও তারা শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখত। ভয়েই হোক বা লজ্জায় তারা আশ্রমের ধারে কাছেও ঘেঁষত না। তাদের মনের মধ্যে দিনের পর দিন জমতে লাগল উদ্বেগ, দুশ্চিন্তা, যাকে বলা যায় পাপ কর্মের ফল। কিন্তু আজ শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় তাদের অন্তরের দাবদাহ যেন মুহূর্তে শান্তির অমীয় ধারায় ধুয়ে মুছে গেল। প্রাণে এলো
এক পরম পরিতৃপ্তি। শ্রী শ্রী ঠাকুরের দিক থেকে যদি একে প্রতিশোধ বলা যায়, তাহলে এ যেন এক বিস্ময়কর আদর্শ প্রতিশোধ। তিনি যেন দীর্ঘকাল ধরে এই সময়টুকুর আশায় দিন গুনছিলেন। একেই বলে সত্যিকারের ক্ষমা, সত্যিকারের প্রতিশোধ গ্রহণ, যা পাপীর মন থেকে পাপকে বিদূরিত করে পুণ্যের মহিমায় সমুজ্জ্বল করে তোলে। বিশ্বযুদ্ধের বিভীষিকা, দেশ জুড়ে অস্থিরতা, মানুষে মানুষে বিভেদ, চারদিকে ভয়, হিংসা আর অনিশ্চয়তার কালো ছায়া। ঠিক সেই সময় দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ভাবছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। ১৩৫১ সালের বিলাসপুর হিন্দু মহাসভার অধিবেশনের পর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রীযুক্ত এন.সি. চট্টোপাধ্যায় মহাশয়দ্বয় পাবনা সৎসঙ্গে এসে উপনীত হলেন। তারা শ্রী শ্রী ঠাকুরের সমীপে এসে নিবেদন করলেন, ঠাকুর, হিন্দুদের কল্যাণের জন্য আমরা হিন্দু মহাসভা গঠন করেছি, আপনার সহায়তায় আমাদের কাম্য। তারা ভেবেছিলেন ঠাকুরের আশ্রয়ে অসংখ্য হিন্দু আছে, তার সহায়তা পেলে সংগঠন আরও শক্তিশালী হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো শুধু হিন্দুর নন, তিনি সকলের। হিন্দু মুসলমান নির্বিশেষে সমগ্র মানবজাতির কল্যাণের জন্যই তার ধরায় অবতরণ। তিনি বললেন, খুব ভালো কথা, হিন্দুদের যদি সত্যিই কল্যাণ চান, দেশকে যদি বাঁচাতে চান, তাহলে আমি যা বলি তা আপনারা করুন। ভারতের প্রত্যেকটি প্রদেশে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জনসংখ্যার ভারসাম্য সৃষ্টি করুন। বাংলাদেশটাকে অবিলম্বে হিন্দু মেজরিটি করে ফেলুন, আর সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম সম্প্রীতি গঠন করুন। কিন্তু সেদিন তার কথার গভীর মর্ম কেউ হৃদয়ঙ্গম করলেন না। তার কল্যাণ ইচ্ছাকে বাস্তবে রূপ দেবার জন্য কেউ এগিয়ে এলো না। আর তারপরে সাম্প্রদায়িক বিভেদ মাথা চারা দিয়ে উঠতে লাগল। হিন্দু মুসলমান হিংসা অনলে উঠিল জুলিয়া, ভুলে একই মায়ের সন্তান। স্বরাজ আসিল, বিভ্রাট বাঁধিল, ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হলো দাঙ্গা, পথ ঘাট রাঙ্গা। রক্তের নদী গেল বয়ে, ভাইয়ের বুকেতে ভাই মারে ছোড়া। কত নারী নির্যাতন, শিশু, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, দেশ জুড়ে উঠিল ক্রন্দন। দয়া মায়া ভুলে হিংসায় জলে, দুই ধ্বংসে মাতিল, দূরে গেল শান্তি, ঘিরে এলো ভ্রান্তি, স্বর্গেতে নরক নামিল। দেশের এই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন। তবুও তিনি থেমে যাননি। তিনি তার আদর্শে অবিচলিত রইলেন। ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চল থেকে অনেকগুলি হৈহয় ক্ষত্রিয় পরিবারকে এনে আদর্শ সমাজ গঠনের উদ্দেশ্যে আশ্রমে বসবাসের ব্যবস্থা করলেন। বাংলার 15ই আশ্বিন শুক্রবার ১৩৪৯ সাল, ইংরেজির ২ অক্টোবর ১৯৪২, এক ভয়াবহ সময়ের মধ্যেও তিনি দেখিয়েছিলেন বিভেদের পথ নয়, সম্প্রীতির পথই মানবতার মুক্তির পথ। একটা বিজ্ঞান কলেজ হবার কথা ছিল আশ্রমে সম্প্রতি, সেটাও শুরু হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর তার নাম দিলেন মনোমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেক্সোলজি। জ্ঞান, বিজ্ঞান, কর্ম আর মানব কল্যাণ সব কিছুকে এক সূত্রে গেঁথে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এক নতুন ভবিষ্যৎ। কিন্তু ওদিকে তখন দেশের আকাশে জমতে শুরু করেছে ভয়ঙ্কর অশনি সংকেত। মুসলিম লীগ ঘোষণা করে দিলে প্রত্যক্ষ সংগ্রামের দিন। শ্রী শ্রী ঠাকুর এর ভয়াবহ পরিণামের কথা চিন্তা করে খুবই মর্মাহত হয়ে পড়লেন। তার অন্তর যেন বলে উঠল, আর বুঝি বিপর্যয়কে রোধ করা গেল না। দেশকে সর্বনাশের হাত থেকে রক্ষা করার পন্থা পদ্ধতি বাতলে দিয়ে তিনি কর্মীদের উৎসাহিত করে বললেন, এখনো শেষবারের মতো বলছি, আপনারা দিকে দিকে ছড়িয়ে পড়ুন, এক মুহূর্ত সময় অপব্যয় করবেন না। মাসে মাসে 10 টাকা করে দেবে এমন 3000 কৃষ্টি প্রহরীর জন্য লোক সংগ্রহ করুন। লোক রক্ষণা এবং সেবা সাহায্যের জন্য স্বস্তি সেবক বাহিনীকে সংগঠিত করে তুলুন। আর দুয়ারে দীক্ষা দিতে লেগে যান।
ঋত্বিকের উপর দাঁড়িয়ে ঋত্বিকেরা যাতে ইষ্টকর্মে সর্বদা লেগে থাকতে পারে তার জন্য ইষ্টভৃতি স্বস্তায়নের সঙ্গে ঋত্বিকী পরিপালন করায় উদ্বুদ্ধ করে তুলুন প্রতিটি সৎসঙ্গীকে। তারপর গভীর ব্যথাভরা কণ্ঠে বললেন, যদি পারেন তবেই এই ভয়াবহ বিপর্যয়কে প্রতিহত করা সম্ভব, নচেত রক্ষার আর কোনো উপায় নাই। শ্রী শ্রী ঠাকুর নিজে আর্তকণ্ঠে লার্তকণ্ঠে লোকভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দেশবাসীর কাছে আবেদন জানাতে লাগলেন, ওগো ভিক্ষা দাও। ঝাঁঝাল ঝঞ্ঝার পিশাচি জুম্ভন শুরু হয়েছে। বাতুল ঘূর্ণি বেভুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু দেশবাসীর তরফ থেকে লোককাঙ্গালের সেই ঝুলিতে এক কণাও ভিক্ষা পড়ল না। সৎসঙ্গের কর্মীরাও শ্রী শ্রী ঠাকুরের তালে তাল ফেলে দ্রুত গতিতে তেমনভাবে অগ্রসর হতে পারল না। আর তাই বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠল। 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়ে গেল। বাংলার বুকে সে কি পৈশাচিক নৃত্য, হত্যা, লুটতরাজ, গৃহদাহা, কিছুই আর বাকি রইল না। সংবাদপত্রের মাধ্যমে মিত্ত শ্রী শ্রী ঠাকুরের কানে আসতে লাগল সর্বনাশা দাঙ্গা হাঙ্গামার কথা। লক্ষ লক্ষ মানুষের ব্যথা বেদনার ঢেউ তার সুকোমল বুকে আছড়ে পড়তে লাগল। তার আহারে রুচি নাই, নিদ্রায় শান্তি নাই, কর্মে নাই আনন্দ। জীবের স্বকর্ম সৃষ্ট অনাগত ভবিষ্যতের ভয়াবহ কুফল চিন্তা করে তিনি শিউরে উঠলেন। দেখতে দেখতে শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন। সম্প্রতি প্রকাশচন্দ্র বসু এবং টুল্লুমা কলিকাতা থেকে এসে পৌঁছেছেন। দাঙ্গা হাঙ্গামার মধ্যে পড়ে তারা যে কিভাবে প্রাণে বেঁচে ফিরেছেন তারই এক এক ভয়াবহ বাস্তব চিত্র তারা তুলে ধরলেন শ্রী শ্রী ঠাকুরের সামনে। ঠাকুর, এবার আপনি আমাকে হাত ধরে বাঁচিয়েছেন। আমি ছিলাম মির্জাপুর স্ট্রিটে মুসলমান পাড়া লেনের কাছে এক তেতলা বাড়িতে। হঠাৎ জানলা দিয়ে দেখলাম বাইরে রাস্তায় মারামারি লাঠালাঠি শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির গেটটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম একদল আক্রমণকারী আমাদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। ভয় দুশ্চিন্তায় তার বুক কাঁপতে লাগল। তিনি তখন মনে মনে শ্রী শ্রী ঠাকুরকে ডাকছেন, নাম করছেন। ওদিকে আক্রমণকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। শুরু হয়েছে মারামারি, কাটাকাটি, লুটতরাজ। আর্তকণ্ঠের চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। এখন কি করি? প্রাণপণে ব্যাকুল চিত্তে আপনাকে ডাকতে লাগলাম। হঠাৎ দেখলাম আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, ভয় কি, আমি আছি। সঙ্গে সঙ্গে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কিন্তু ওদিকে আক্রমণকারীরা দোতলায় উঠে পড়েছে। আবার ভয় দুশ্চিন্তা তাকে গ্রাস করল। তিনি আবার প্রাণপণে ডাকতে লাগলেন, ঠাকুর, ঠাকুর। হঠাৎ তিনি দেখলেন চারিদিক কোনো এক অদৃশ্য মন্ত্র বলে নিস্তব্ধ হয়ে গেছে। আর তখনই শ্রী শ্রী ঠাকুর আবার দর্শন দিয়ে বললেন, যা, এইবার বেরিয়ে পড়। সঙ্গে সঙ্গে তিনি একটা লুঙ্গি পরে বেরিয়ে পড়লেন। আর বেরিয়েই দেখলেন দুই পক্ষ ফ্ল্যাগ বেঁধে মিতালি করে ফেলেছে। থেমে গেছে দাঙ্গা। তিনি সোজা শিয়ালদহ স্টেশনে এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর মন দিয়ে সব কথা শুনলেন। তারপর ধীরে বললেন, যজন যাজন ইষ্টভৃতি নিষ্ঠার সঙ্গে পালন করলে মানুষ কত দুর্দৈবের মধ্যেও বেঁচে যায় তার অন্ত নাই। বার্মার যুদ্ধের সময়েও এরূপ কত ঘটনার কথা তোমরা জানো। শ্রী শ্রী ঠাকুর প্রেমের অবতার। লোক কল্যাণের জন্যই তাঁর ধরায় অবতরণ। তাই মানুষে মানুষে এই অপ্রেম, হিংসা, দলাদলি, মারামারি এসব কথা তিনি শুনতে পারতেন না। কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত ঘটনার সংবাদ তার কানে আসতে লাগল। আর তাই দিন দিন বাড়তে লাগল তার অসুস্থতা। চিকিৎসার কোনো ত্রুটি হল না,
প্রবীণ অভিজ্ঞ চিকিৎসকগণ বহু চেষ্টা করেও শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ করে তুলতে পারলেন না। অবশেষে সবাই মিলে পরামর্শ করে বললেন, কোনো স্বাস্থ্যকর স্থানে যদি কিছুদিন বায়ু পরিবর্তন করে অবস্থান করেন তাহলেই হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। প্রথমে শ্রী শ্রী ঠাকুর বায়ু পরিবর্তনে সম্মত হলেন না, কিন্তু ইদানিং তিনি নিজেই স্থান পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কোথায় যাবেন ঠাকুর? তিনি ধীরে উত্তর দিলেন, বৈদ্যনাথ ধামে। এই বৈদ্যনাথ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের ৩১ দিবসের ভাববাণীতে আছে, যাই যোগগেন যোগেন বর্ধমান বৈদ্যনাথ, তোরা সব যাস। উক্ত সময়ে বৈদ্যনাথ ধাম বর্ধমান বিভাগের অন্তর্গত ছিল, আর তাই পরবর্তীকালে দেখা গেল এই স্থান পরিবর্তন যেন তার পূর্ব পরিকল্পিতই ছিল। তার বহু পূর্বে উচ্চারিত বাণীর মধ্য দিয়েই সেই আগাম ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছিল। বৈদ্যনাথ ধাম সাঁওতাল পরগনা জেলার অন্তর্গত। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সাঁওতালরা বোধহয় আর একটু সহজ, তাদের মধ্যে থাকব। কি আশ্চর্য, কি গভীর মানব প্রেম! ক্ষমতা নয়, আড়ম্বর নয়, সহজ সরল মানুষের মধ্যেই তিনি খুঁজে নিলেন আশ্রয়। আর পরে বর্ধমান বৈদ্যনাথ কথাটিরও অদ্ভুত তাৎপর্য প্রকাশ পেল। দেশভাগের পরে পূর্ব বাংলা থেকে আগত মানুষরা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলতো, ঠাকুর বাড়ি করব কোথায়, তখন তিনি উত্তর দিতেন, বর্ধমান, বর্ধিষ্ণু স্থান। শ্রী শ্রী ঠাকুরের বাসোপযোগী একটা বড় বাড়ি ভাড়া করবার জন্য শ্রী সুশীলচন্দ্র বসু ও কাশী রায়চৌধুরী রওনা হলেন দেওঘর বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। আর ওদিকে রাজেন্দ্রনাথ মজুমদার এবং ভোলানাথ সরকার রওনা হলেন কলিকাতায় রেলের একটি ৩য় শ্রেণীর বগি রিজার্ভ করবার জন্য। ইংরেজি ১৯৪৬ সালের ১ সেপ্টেম্বর রবিবার, বঙ্গাব্দ ১৩৫০ সালের ১৫ ভাদ্র। গত রাত্রি থেকেই অজস্র ধারে বর্ষণ শুরু হয়েছে। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর প্রচণ্ড বাতাসের শব্দ। এ যেন বিশ্ব প্রকৃতির মন প্রাণ আকুল করা ক্রন্দন। দুঃসংবাদ বাতাসের আগে আগে চলে। ওহে, শুনছ, ঠাকুর নাকি আজই আশ্রম ছেড়ে চলে যাচ্ছেন। মুখ থেকে মুখে আশ্রমের সর্বত্র আর পার্শ্ববর্তী গ্রামসমূহেও সে সংবাদ রাষ্ট্র হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর এত দঞ্চলের সকলেরই ভালোবাসার পাত্র, ভক্তির পাত্র, পূজার পাত্র। তাই শ্রী শ্রী ঠাকুরের আশ্রম ছেড়ে চলে যাবার কথা যে শুনেছে, সেই হয়ে পড়েছে মর্মাহত, বেদনায় ভারাক্রান্ত। সাধের বৃন্দাবন পরিত্যাগ করে শ্রী বৃন্দাবনচন্দ্র অক্রূরের রথে চড়ে যখন মথুরার পথে পা বাড়ালেন, তখন ব্রজবাসীগণ রথচক্রের সম্মুখে বুক পেতে দিয়ে বলেছিল, আমরা তোমাকে ছেড়ে দেব না, যাবে যদি আমাদের মেরে তবে যাও। তেমনি আজ শ্রীবৃন্দাবন সম পাবনার হিমায়তপুর ধামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুরাগী আশপাশের কয়েক গ্রামের হিন্দু মুসলমান সেই ভীষণ দুর্যোগ সত্ত্বেও দলে দলে ছুটে এলেন শ্রী শ্রী ঠাকুরের সমীপে এসে বিনীতভাবে অনুরোধ করতে লাগলেন, ঠাকুর, আপনি আমাদের ছেড়ে আশ্রম ছেড়ে চলে যাবেন না। আপনি আমাদের বিপদের বন্ধু, শোকে আপনিই সান্ত্বনা, আপনি আমাদের একমাত্র ভরসাস্থল। আপনাকে ছেড়ে আমরা কেমন করে থাকব? বলুন, আমরা কি করলে আপনি শান্তিতে এখানে থাকতে পারেন? আমরা তাই করব। যখন এক মহাপুরুষ একটি ভূমি ছাড়তে উদ্যত হন, তখন শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন কেঁদে ওঠে। আর ভালোবাসার টানে ধর্ম বর্ণ ভুলে মানুষ শুধু বলতে চায়, ঠাকুর, আপনি আমাদের ছেড়ে যাবেন না। পরম দয়াল
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকলের সেই আকুল আরতি, নিবেদন, ভালোবাসা ভরা মিনতি নীরবে শ্রবণ করলেন। তারপর সস্নেহ বচনে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি জানি তোমরা আমাকে কত ভালোবাসো। আমি তোমাদের প্রেমের ঋণী। আমার যাতে শান্তি স্বস্তি হয়, আশা করি তোমরা তাই চাও। আমাকে যেতে হচ্ছে স্বাস্থ্যের জন্য, চিকিৎসকদের পরামর্শে, আমার মুখের দিকে চেয়ে আমার ভালোর জন্য। আমার কথা আশা করি তোমরা মেনে নেবে। সকলেই নিস্তব্ধ, কারো মুখে কোন কথা নেই, শুধু অশ্রুসজল নয়নে তারা শুনছে তাদের প্রাণের ঠাকুরের কথা। আমি তোমাদের উপর আমার সাধের করা এই আশ্রম রক্ষার ভার অর্পণ করে যাচ্ছি। দেখো, এর যেন কোনরূপ ক্ষতিসাধন না হয় আমার ফিরে না আসা পর্যন্ত। এ অঞ্চলের মানুষে শান্তি ও স্বস্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, তার গুরুদায়িত্ব আমি তোমাদের উপর ন্যস্ত করে যাচ্ছি। সে কথা শ্রবণ করে সকলেই মৌনভাবে অশ্রু বিসর্জন করতে লাগল। শ্রী শ্রী ঠাকুরের কথা তারা অমান্য করতে পারল না। তিনি চতুরের শিরোমণি, সুকৌশলে সকলের সম্মতি আদায় করে নিলেন। তারপর সকলেই ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু ঠাকুরের আদেশ শিরোধার্য করে নিজ নিজ গৃহে ফিরে গেল। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যাবেন শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, ছোড়দা, শ্রদ্ধেয় কেষ্টদা আর শ্রী শ্রী ঠাকুর পরিবারের সকল সদস্য। সঙ্গে যাবেন কিছু সংখ্যক ভক্ত ও সেবকও, সব মিলিয়ে শতাধিক লোক। যারা যাবেন সকালবেলা, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পেয়ে তরায় শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলেন মাত্র। বেলা তখন প্রায় 10টা। আকাশ কালো মেঘে ঢাকা, ঝরছে অবিরাম বৃষ্টি। প্রকৃতিও যেন সেদিন কাঁদছিল নিঃশব্দে। ঠিক সেই সময় বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আশ্রম প্রাঙ্গণ। দুখানা বাসভর্তি ভক্ত, সেবক ও আশ্রমবাসী রওনা হলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে নতুন যাত্রার উদ্দেশ্যে। বেলা 11টায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মা রওনা হলেন মোটর গাড়িতে। কিন্তু পথের মাঝখানেই ঘটল বিপত্তি। হঠাৎ বিকল হয়ে গেল গাড়ি। চারদিকে ঝড় বৃষ্টি, নিস্তব্ধ উদ্বেগ, সবার বুকের ভেতর অজানা আশঙ্কা। অবশেষে শ্রী শ্রী ঠাকুর ও বড়মা শেষ বাসে করে ঈশ্বরদী পৌঁছালেন। কিন্তু ততক্ষণে আসাম মেল চলে গেছে। মুহূর্তের জন্য যেন থমকে গেল সবাই। এবার কি হবে? বেলা 2:30 এলো সান্তাহার প্যাসেঞ্জার। গার্ড সাহেব সমস্ত ঘটনা শুনে আপ্লুত হয়ে পড়লেন। ভক্তি ভরে ব্যবস্থা করে দিলেন একটি সেকেন্ড ক্লাস বগির। সেই বগিতেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে বুকে নিয়ে ছুটে চলল ট্রেন। স্টেশন পেরিয়ে নদী, খাল, সবুজ মাঠ পেরিয়ে একসময় ট্রেন এসে পৌঁছালে নৈহাটি স্টেশনে। এই নৈহাটি শ্রী শ্রী ঠাকুরের ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত স্থান। এইখানেই তো মহেন্দ্র হাইস্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। স্মৃতিরা যেন সেদিন নিঃশব্দে ফিরে এসেছিল তার চারপাশে। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ ছুটে এলো স্টেশনে। ভক্ত নরনারীর ঢল নেমে গেল চারদিকে। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস। এত ভিড় তিল ধারণের জায়গা নেই। অনেকে কাছে যেতে পারলেন না। দূর থেকেই ফোল্ডেড হ্যান্ডসে প্রণাম জানালেন তাদের পরম আশ্রয়কে। সেই সকাল থেকে সবার মুখে প্রায় কিছুই পড়েনি। ক্ষুধায় কষ্ট পাচ্ছেন সকলে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। ঠিক তখনই অন্তর্যামী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সবার মনের কথা বুঝে হঠাৎ বলে উঠলেন, বড় বউ, আমার বড় খিদে পেয়েছে। শ্রী শ্রী বড়মার তো পূর্ব থেকেই প্রস্তুতি ছিল। অল্পক্ষণের মধ্যেই লুচি মিষ্টির সহযোগে নিবেদন হল ঠাকুর ভোগ। তারপর প্রসাদ পেলেন সকলে। ক্ষুধার কষ্ট যেন মুহূর্তে মিলিয়ে গেল আনন্দে।
ক্লান্ত হৃদয়ে ভরে উঠল এক অপার্থিব শান্তিতে। এভাবেই দুর্যোগের মাঝেও, অজানা পথের মাঝেও সবার হৃদয়ে আশ্বাস হয়ে রইলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আবার যাত্রা হলো শুরু। নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে মোগলসরাই প্যাসেঞ্জারে ছুটে চলল ট্রেন। সেই ট্রেনেই এসে মিলিত হলেন আমেরিকান দুই গুরু ভাই, মিস্টার ফ্যান ও মিস্টার হাউজারম্যান। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু প্রেমের বন্ধনে সবাই একাকার। কারণ তাদের সকলেরই কেন্দ্র এক ও অদ্বিতীয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। পরদিন সকাল জসিডি স্টেশন পার হয়ে অবশেষে পৌঁছানো গেল বৈদ্যনাথ ধাম। 2 সেপ্টেম্বর সোমবার 1946 সাল, ইতিহাসের এক স্মরণীয় দিন। পাবনার হিমায়তপুর ধাম থেকে শ্রী শ্রী ঠাকুরের দেওঘর বৈদ্যনাথ ধামে শুভ আগমন দিবস রূপে চিরস্মরণীয় হয়ে রইল এই দিনটি। বিহারের দেওঘর বৈদ্যনাথ ধাম প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ হিন্দু তীর্থস্থান। 51 পীঠের এক পীঠ। কাঁকর মাটির দেশ, নির্জন, শান্ত, অদ্ভুত গম্ভীর এক পরিবেশ। দীর্ঘ যাত্রার অবশেষে হল সমাপ্তি। তদানীন্তন রোহিণী রোড, বর্তমান রাজনারায়ণ বসু রোডের পার্শ্ববর্তী সদ্য ভাড়া করা বড়াল বাংলোয় এসে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। তখন বেলা 10টা। তারপর চিরাদয় সহযোগে হল ঠাকুর ভোগ, আর তারপর সকলেই পরমানন্দে প্রসাদ পেয়ে ধন্য হলেন। বাংলার সম্মুখে তখন ঘোর দুর্দিন, তাই চোখের জলে তারা বিদায় দিয়েছিল তাদের প্রাণের ঠাকুরকে। আর বিহারের সম্মুখে ছিল এক নতুন সৌভাগ্যের সূচনা, তাই তারা শ্রী শ্রী ঠাকুরকে এক আলোকোজ্জ্বল প্রভাতে পেয়ে ধন্য হল, বরণ করে নিল তাকে। এক ভূমি অশ্রুভেজা বিদায় দিল, আর এক ভূমি আনন্দাশ্রুতে স্বাগত জানালো যুগপুরুষকে। এভাবেই মানব কল্যাণের মহাযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল দেওঘর ধামে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বপ্রেমের মূর্ত প্রতীক। প্রেমের জন্যই তাঁর ধরায় অবতরণ। আজীবন তিনি মানুষকে সেই প্রেমই বিতরণ করেছেন। লোক কল্যাণ আর লোক সেবাই ছিল তার জীবন আদর্শ। মানুষকে নিয়েই তার প্রেমের কারবার। নিজে করে চলেছেন, আর সবাইকেও তাই করতে বলছেন। শ্রী শ্রী ঠাকুর যেখানে, সেখানেই মানুষ, সেখানেই আশ্রম, সেখানেই বিশ্ব মহামিলনের পুণ্যতীর্থ। দেওঘর বৈদ্যনাথ ধামের বুকে দিন যেতে লাগল নতুন ছন্দে। দেশ বিদেশ থেকে নিত্য অগণিত সর্বস্তরের নরনারীর আগমন হতে লাগল। কেউ এলেন শান্তির খোঁজে, কেউ আশ্রয়ের আশায়, কেউ এলেন ভালোবাসার স্পর্শ পেতে। আর প্রেমের ঠাকুরকে কেন্দ্র করে বড়াল বাংলোর অঙ্গনে রচিত হল এক অভিনব আনন্দের মেলা। সেখানে ছিল না জাতিভেদ, ছিল না ধর্মের প্রাচীর, ছিল না দেশ বিদেশের দূরত্ব, ছিল শুধু এক মহাপুরুষকে ঘিরে অগণিত হৃদয়ের ভালোবাসার মিলন। যেখানে মানুষ মানুষকে ভালোবাসতে শেখে, যেখানে সেবা হয়ে ওঠে সাধনা, যেখানে প্রেমই হয়ে ওঠে ধর্ম, সেখানেই তো স্বর্গ নেমে আসে ধরায়। আর তাই দেওঘরের সেই ছোট্ট বড়াল বাংলো ক্রমে পরিণত হল বিশ্ব মানবতার এক মহাপীঠে। পাবনার হিমায়তপুর থেকে দেওঘর বৈদ্যনাথ ধাম এক দীর্ঘ যাত্রা, কিন্তু শুধু স্থান পরিবর্তনের নয়, মানুষের হৃদয় জাগরণের এক মহাযাত্রা। আজকের এই কাহিনীতে আমরা দেখলাম কিভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানুষের জীবনকে স্পর্শ করতেন, কথায়, আচরণে, ভালোবাসায় আর কর্মে। তিনি শুধু আশ্রম গড়তে আসেননি, তিনি এসেছিলেন মানুষ গড়তে। তিনি চেয়েছিলেন মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনুক, কর্মে জাগুক, ভক্তিতে প্রস্ফুটিত হোক, আর জীবনকে ইষ্টমুখী করে তুলুক। হনুমানের ভক্তির কথা বলতে বলতে ঠাকুর যেন আমাদেরও শিখিয়ে দিলেন, সত্যিকারে প্রেম মানে শুধু আবেগ নয়, প্রিয়কে খুশি করার জন্য জীবনব্যাপী কর্মতৎপরতা।
সেই বৈষ্ণবীর কাহিনী, যার চলাটাই ছিল উপদেশ, আমাদের মনে করিয়ে দেয় আসল সাধনা মুখের কথায় নয়, জীবনের ব্যবহারেই তার প্রকাশ। আর তাই আজও দেওঘরের সেই পবিত্র ভূমিতে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি শুধু ইতিহাস নয়, অসংখ্য মানুষের জীবনের প্রেরণা, ভরসা আর পথ চলার আলো। যেখানে মানুষ ক্লান্ত, সেখানে তিনি আশ্বাস; যেখানে বিভ্রান্তি, সেখানে তিনি দিশা; যেখানে অন্ধকার, সেখানে তিনি জাগরণের দীপশিখা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই জীবনমুখী লীলাকথা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, সৎসঙ্গীদের মাঝে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। কমেন্টে লিখুন শ্রী শ্রী ঠাকুরের কোনো বাণী বা ঘটনা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইষ্টমুখী থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।